স্বাগত জানাচ্ছি স্বাধীন টিভি বাংলার যেখানে যেমন অনুষ্ঠানে আমরা বরাবরই জীবন যেখানে যেমন আমরা কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদেরকে উপস্থাপন করি, বিশেষ করে হতদরিদ্র দরিদ্র বা কোনোভাবে জীবন জীবিকার জন্য ছোট্ট একটা পেশাকে ভর করে সামনের দিকে আগাচ্ছেন এমন একজন মানুষ, এমন কিছু মানুষকে আমরা হাতে নিই এবং আমরা আজকে জানবো যে একজন মহিলা এবং বেশ বয়স হয়েছে এবং তার এই চার দোকান দিয়েই কিন্তু তার সংসার চলছে। আমরা একটু জানবো যে সংসারে কে কে আছে। সংসার আছে, আমার নাতি বউ আছে, নাতিন আছে। একটা নাতিন বিয়া দিছি, জামাইয়ের ঘর তাই উঠছে। এই একটা বাচ্চা লই আমার ভালো লাগে। অনেক সমস্যা, আমার স্বামী কাজ করতারে না, তো বৃদ্ধ হয়ে বুড়া 10 বছর ধরে অন্ত দোয়ান ফাড়ো করতারি না, কিছু রাস্তা উড়াইয়া দেখালি অন কি করে খাইব খাইয়াম অসভা আছি হন। বাসা ভাই তো কাম করায় না, আমি বসে আছে এই সমস্যাটা আছি। না আমার ছেলে নাই, ছেলে নাই, একটা মেয়ে। এই মেয়েরেও নাতি নাতকে শুদ্ধ আমার ব্যক্তি ভালো লাগছে না। আমার আগে 5 জন গোলা ফান তৈয়া, শুধু শুধু তৈয়া অন আছি 7 জন এক ফ্যামিলি। যেমন বাড়িয়ে দূরে চালাইল চলি, নাতি নাত করো কিছু হেল্প করে যা করতারে। ঘর ভাড়া 5,000। হ্যাঁ, এই যে 2 মাস ধরে ঘর ভাড়া দিতারি না। ইনকাম আর কত হয়? এই যে লাগা জোড়া করতাম তো ইনকাম হইলে এলে অন তো 1 দিন করলে আর 2 দিন করতারি না, 3 দিন করলে আর 5 দিন করতারি না। জিনিস নাই, এই যে কয়েকদিন নষ্ট হয়েছে উড়াইয়া দিছে অন এই জিনিস। আর নাহলে তো বাহিটাহি লইছি, একটি দিছি আর একটি আনছি না। তেহার অভাবে তো নগদ কিনতারি না। এই যে পানি নাই, আমি পানি আনতারি না। পানির কারণে আসি 6টা 7টায় আনি, পরে তো আর বইতারি না। রাত্রে 10টা 11টা নাতিনে বদ্ধ হয়ে যাচ্ছে, এবার থাকে আমি তো যাই। এই যে নদে গেছে নাতি নাই বইতারছে না, লাগে এই নবাদ দেখেছে। এই যে এই বাইক চলতাছি এনতে আনি এই কইলাম না যে 2 মাস ধরে ঘর ভাড়া দিতারি না, বাদ দিয়ে উঠছি। এই আমার এক বাসুর চাওয়ালে তার চাচা ঘর ওষুধ 2000 টাকা ভাড়াইছি, এই দিদি যে ওষুধ করার খাওয়াইতাছি তার চাচার। যেমন আমার বাসুরের ফুলা চলে আর কিছু পরে এই যে দেওয়া ভাড়া তার চাচার কষ্ট ডাক্তার ওষুধ ভাড়ার টেহা বাইক পাড়াই, তখন বাইক পাড়াই দিলে তো পারি না। একটু অসুখ হইলেও বেশি দৌড়ন লাগবো, টেহা ভাই আমি কই ভাড়া 500 টাকা ভাড়া যাইতে, এই যেমন যাইতারি না। আমি কই না, এই নইটা হোক, আপনারা যা যা সাংস্তা খোলা তা সাহায্য করুন জানে চাচা। কখনো খেয়ে বা কখনো না খেয়ে এবং জীবন জীবিকার জন্য এই এই জায়গাটা কিন্তু, অর্থাৎ এই ছোট্ট দোকানটায় কিন্তু সে বিশেষ করে টাকার অভাবে কিন্তু মালামালও সে কিনতে পারছে না এবং কিনতে পারে না। কোনো মতে খেয়ে না খেয়ে কিছু মালামাল বাকি এনে, যেটা জানালেন আমাদেরকে, মালামাল বাকি এনে এই শুধুমাত্র চা বিক্রি করেন ইনি। এবং এই চার এই ইনকাম থেকেই তার 7 জনের পরিবার, যেটা জানিয়েছিলেন 7 জনের পরিবার থেকে পরিবারের খরচ তার মেনটেন করতে হয়, যেটা খুবই আসলে কষ্টদায়ক। এবং তারপরে কষ্টের মধ্যেও তার হাসি মুখে সেই তার জীবনের কিছু কথা এবং কষ্টের কিছু কথা, সংসারের কিছু কথা জানালেন স্বাধীনতা টিভি বাংলাকে। সকাল 7:30 থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত এই বেচা কিনা চলে এখানে, কিন্তু পর্যাপ্ত মালামাল আমরা দোকানে দেখছি না, শুধু কয়েকটা পানি এবং এই চার দোকান, চারের কিছু সরঞ্জাম, অর্থাৎ পানি গরম এবং এখানে দুধ রয়েছে। আমরা যেটা জানলাম যে এই পানিও কিনতে হয় এবং এবং এই পানি কেনার টাকা উনি পাচ্ছেন না, এমনটিও জানালেন। এবং কিছু মালামাল রাখলে হয়তো তার আরেকটু ভালোভাবে চলতো, কিছু টাকা বেশি পেত এবং সংসারটা একটু ভালোভাবে চলত। তার এই বয়সে বিশ্রামে যাওয়ার কথা, তার অবসর জীবন কাটানোর কথা, অথচ শুধুমাত্র জীবন নির্বাহের জন্য, জীবন জীবিকার জন্য এবং তার যে পোষ্য আছে 7 জন, তার উপরে এই 7 জন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ এই মহিলা। এবং আমরা দেখেছি যে কতদিন ধরে আপনি করেন? 2 বছর 3 বছর হয়েছে এই সার্ভিস। আগে বাসা বাড়ির কাজ করছি না, এখন বাসা বাড়ি করলাম না, কাজে কামে কামে বয়স হয়েছে। এই বুড়া বয়স আপনি কি কাম করতে ভাই? আমরা চোখ বাজে বিহারে বাজবো, আপনি কাম করবেন ফরমাইশ দেয়া। এখন বাসা বাড়ি তো কাম করায় না,
বুঝছেন ওর কর্তারই উন্তি আল্লাহ এই শক্তিটা হনো দিছে হইলো তারা করায় না অনেক লাগে যে বাসা বাড়ির কাম সারিয়ে দিচ্ছে আগে বাসা বাড়ির কাম করতাম রেস হয়ে যে হাঞ্জার পরে যাই এই বলাই আর না সহলে যাই বুঝছো যেদিন না যাই তারি নাতি নাই না বই তারে এই দিন আর গোসলও করতারি না রাত করি গিয়ে বুঝছি এই যে বইতে এলো দেখছি নাই যাইতারছি নাই যাবো আদায় আদায় গেছে দিলা টাকা পয়সা তো আমার সাহায্য পাইতাম আমি একটু মাল চাহা না আনিয়া একটু চা ব্যবসা করিয়া চলতাম যা কিনে একটা ব্যবসা করন যা টাকা পয়সা লেগে তো কিনেই করতাম না এই যে করোনা গেছে এই বেলাও কিছু পাইছি না আমরা পাইছি না কাম কাজ যারা না করতারে তারে দিছি আমরা কাম করতেছি একটু এই দিছে না বাসা বাড়িতে কাম করছি করোনার বেলা কিন্তু সাহায্য পাইছি না পরে এইবার থাকিয়া আমার কাম কাজও করতারি না বাসা বাড়ি করোনার লাগি পরে দেশও গিয়া 3 মাস থাকিয়া হিবার আইছি দেখা কি আর বাম দেশও চলতারি না কাডুয়ে তো লাগবো দেশও সামনে কাটতার তো দেশও কাটিয়া যায় করে করিয়া কাইতারলাম 3 মাস পরে হিবার আবার রিটার্ন আইছি না যে জানছিলাম যে আসলে সরকারি কোনো সহযোগিতা কিন্তু তিনি পাচ্ছেন না আর আমরা যেটা জানলাম যে 7 জন অর্থাৎ একজন কাজ করে বাসাবাড়ি ওনার একটা মেয়ে বাসাবাড়ির কাজ করে এবং বাসাবাড়ি থেকে সেখান থেকে কিছু টাকা আসে এবং তার আবেদন বা তার নিবেদন যদি কিছু টাকা হতো অর্থাৎ কিছু সহযোগিতা পেত অর্থাৎ এই যে দোকান দেখছেন এই দোকানে কিছু মারামালের জন্য প্রতিদিন যে এই দোকানের মারামাল উনি বাকিতে রাখে এবং যখন বেচা কেনা হয় বেচা কেনার শেষে টাকা থেকে এই টাকা পরিশোধ করে এবং অতিরিক্ত যে টাকাটা থাকে সেই টাকা দিয়ে কোনো মতে জীবন জীবিকার জন্য যতটা প্রয়োজন যতটা চালানো সম্ভব সেটা চালিয়ে যান আমরা আমাদের স্বাধীনতা টিভি বাংলার মাধ্যমে বিত্তবানদের কাছে অনুরোধ রাখবো যদি সহযোগিতা করার ময়মনসিং হালুয়াঘাট দোয়াপুরা থানা পড়ছে বন্যা সব নিচে গাই এবার বন্যার লাগে কিনুই বাঁচাইতারছি না তাহি ডাহা কিনুই গা বাঁচাইতারছি না সব নিচে গা বাড়ি ঘর বানিয়া অন্ত অসহায় আছি আমি বুঝলেন প্রথম বাড়ি নিচে গা গাঙ্গে পরে একটু জায়গা তুমি যাও রাখছিলাম সামনে যাওয়া কাটতারছে অহন এই নিয়েও সব কিছু লয়ে গেছে বন্যা বাড়ি ঘর দর কিনেই নাই হ্যাঁ গাঙ্গে নিছিন গা গাং গেছে ইন্ডিয়া ওখান এবার যাও একটু বাহরা তাহলে টাইমটা বাউ করছিলাম এবার বন্যা সব কিছু নিচে গা জায়গাটা একটু আছে হইলো সব বন্যা এসে যাচ্ছে ঘর দরের কিনু চিন রাখছে না নিচে গেছে একটু যে যায় আসেন জিনিসপত্র সব নিচে গা ঘর দর বানিয়ে কিছুই নাই তো দেশকে কি করবা আমি ঢাকা আছি অনেক বছর হয়েছে আমার মেয়েটার কথা কইছি না 5 জনের মা হয়েছে 9 বছরের লই আমি ঢাকা আছি এই পর্যন্ত এই আল্লাহরই আছে এই বঙ্গুর সামনে আছে মানে যে ময়মনসিং বাড়ি দোয়াপুরা থানা পড়ছে যে জানছিলাম তার জীবন কাহিনী কিছুটা যে আসলে নদী ভাঙ্গনে কিন্তু তার ঘর বাড়ি বসত বাড়ি যেটা সেটাও নাই এবং এই বছরের বন্যায়ও কিন্তু সব ভাসিয়ে নিয়ে গেছে যেমনটি জানালেন দীর্ঘদিন ধরে এখানেই আছে বাড়িতে বা এলাকায় কোনো কাজ কর্ম নাই বলেই জানালেন এখানেই তিনি চালাচ্ছেন তার জীবন যাত্রা না অনাবাদত তো দেই না না দিলেও দাপি দুপি দিতা চায়া এই সান্দাল লাগিনি উড়াইয়া দে 2 দিন পর পর দারোগার আইয়ে আয় হাইরে উড়াইয়া দে বইয়ে বন্ডাই লাগি দেয় না উড়াইয়া দে সান্দা হলো চাইতাছে না হলো না চাইতালেও তারার ভাবে বুঝতাছি যে টিয়া পয়সা লাগিয়ে দেওয়ার কাছে টিয়া পয়সা তারার দেওনের লাগি তুইলা দিত আগে নিচে পুরা দিতই চান্দা নিছে আগে কইলাম না 200 নিত আগে 100 বাদে 200 এবার নিত ডেলি চান্দা নিত ওহন আর চান্দা তো নেয় না ওহন এইভাবেই আছে না নিলে ওই যে দোকান পাট তুলিয়া দেয় 2 দিন পরে পরে মাল টাল যা একটু গরিবরা লইয়া বয় এইটাও নষ্ট হয়ে যায় বাদে কিছুটা স্বস্তির যে বিষয়টা আভাসটা যে সংবাদটা সেটা হলো যে আগে চাঁদা নিতেন এখান থেকে প্রতিদিন 50 টাকা 100 টাকা তারপরে 200 টাকা হয়েছে এবং এই মুহূর্তে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে কোনো চাঁদা দিতে হচ্ছে না এদের এটা কিছুটা সাশ্রয়ী এবং কিছুটা স্বস্তিকর বলে জানলাম আমরা
স্বাধীনতা টিভি বাংলা থেকে আমরা অনুরোধ করব, ও আমরা বিত্তবান, সমাজের বিত্তবান যারা আছেন, সরকারে যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব যেন এই অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং অন্তত এই 7 জন মানুষের জীবন তারা কিছুটা হলেও ডাল ভাত বা নুন ভাতের ব্যবস্থা করেন, এই প্রত্যাশা করছেন এই মহিলা। আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। বিশেষ করে স্বাধীনতা টিভি বাংলা থেকে জীবন যেখানে যেমন অনুষ্ঠানে আমরা প্রায় কোনো ব্যক্তিদের একদম সবচেয়ে ছোট্ট আয়ের মানুষদের তুলে ধরি, তাদের জীবন প্রবাহ, তাদের চলা খাওয়া দাওয়া সব কিছু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, স্বাধীনতা টিভির পাশেই থাকবেন।